গঙ্গা ঝরে ঝরে গড়ে গড়ে পড়তে লাগলো। লক্ষ্য করে দেখবেন গঙ্গার উৎপত্তি হলো গৌরচরণ। নয়নে বলছে কেন বাবা? গঙ্গার উৎপত্তি হলো গৌরচরণ, কিন্তু নয়নে বলছে কেন? তৎপক্ষ বললেন যার উৎপত্তি যেখানে তার নিত্যকালের আশ্রয় হল সেখানে। যার উৎপত্তি যেখানে তার আশ্রয় হল সেখানে। গঙ্গার উৎপত্তি হলো গৌরচরণ, আশ্রয় হলো গৌরচরণ। নয়নে বলছে কেন? লক্ষ্য করে দেখবেন যেগুলো পাখি বাসা বাঁধিতে জানে না, হ্যাঁ, নিষ্কৃতি যে কোনো বৃক্ষের ডালে বসে ওই পাখিগুলো নিশি যাপন করে থাকে। যেগুলো পাখি বাসা বাঁধিতে জানে সারাদিন যেখানেই থাক, যতই দূরে থাক, সন্ধ্যা হলে তারা আপন আপন বাসায় ফিরে আসে। কথাটি তাৎপর্য হল যার উৎপত্তি যেখানে তার নিত্যকালের আশ্রয় হলো সেখানে। গঙ্গার উৎপত্তি গৌরচরণ, আশ্রয় হলো গৌরচরণ। বলবেন নয়নে বলছে কেন? গঙ্গা কিছু সময়ের জন্য গঙ্গা কি করলেন? প্রভু নয়নে আশ্রয় করলেন, ভাবনা করলেন এই গৌর নয়ন আমার মৃত্যুকালে আশ্রয় করে। যার উৎপত্তি নাকি যেখানে তার আশ্রয় সেখানে। আমার উৎপত্তি হলো গৌরচরণ, তাহলে আমি যে গৌরীর নয়নে আশ্রয় করেছি এই নয়ন আমাদের নিত্যকালে আশ্রয় নয়। তাহলে নিত্যকালের আশ্রয় থাক, নিত্যকালের আশ্রয় হলো আমার গৌরচরণ। তাই গঙ্গা গৌরচরণে অর্থাৎ নিত্যকালের আশ্রয় পাবার জন্য গঙ্গা ঝরে ঝরে গড়ে গড়ে পড়তে লাগলো। গঙ্গা মনে মনে ভাবনা করলে আমি প্রভুর চরণ থেকে নয়নে এসেছি, আমি এত দূরে এসেছি, আমি কি করে এই বটস্থল ভেদ করে আমি কি আমার মৃত্যুকালে ওই প্রভুর চরণে আশ্রয় করতে পারব? গঙ্গা উৎকণ্ঠা হয়ে ঝরে ঝরে গড়ে গড়ে পড়ছে আর গৌর চরণে নিবেদন করছে, বলে প্রাবণী পাবনী
পাবনি পাবনি বলে পাবনি পাবনি বলে কথাটি তাৎপর্য হল আমাদের উৎপত্তিও কিন্তু জগজীবের উৎপত্তিও কিন্তু গৌরবীন্দ্রের জন্মে আবার আশ্রয় গৌরবীন্দ্রের চরণে। গঙ্গা যেমন নয়নে আশ্রয় করেছে, আমরা এই ধরার ধুলাতে এসে আমরা স্বজন বান্ধব পিতা মাতা পুত্র পরিজন ভাই বন্ধু আমরা সবাইকে আশ্রয় করেছি।